আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ব্যাংকের ম্যাথ প্রবলেম সলিউশন সিরিজে আপনাকে স্বাগতম। সো আমাদের আজকের প্রবলেমটা বলছে যে দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 900 ইজ ডাবল দ্য লস ইনকার্ড when the same article is sold for টাকা 450. At what price should the article be sold to make 25% profit? সো আমাদের এখানে বললো যে একটা আর্টিকেল যখন 900 টাকায় বিক্রি করা হয় তখন যে পরিমাণ প্রফিট করা হয়, সেই আর্টিকেলটাই যখন 450 টাকায় বিক্রি করা হয় তখন সেই আগের প্রফিটের তুলনায় দ্বিগুণ লস হয়। তাহলে এই আর্টিকেলটা যদি 25% প্রফিটে বিক্রি করা হয় তাহলে কত টাকায় বিক্রি করা হবে? সো এখানে প্রথম যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা হলো যে আমার প্রফিট বা লস এইটা সবসময় কার উপরে ডিপেন্ড করে। সো প্রফিট বা লস আমরা জানি সব সময়ই কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে, রাইট? সো কস্ট প্রাইস, এখানে যদি খেয়াল করি এই যে 900 টাকা, এইটা আমার সেলিং প্রাইস দেওয়া আছে, ফার্স্ট সেলিং প্রাইস। আবার এই যে 450 টাকা, এটাও সেলিং প্রাইস। সো এই দুইটা সেলিং সেলিং প্রাইস ডিফারেন্ট হলেও আমার কস্ট প্রাইস কিন্তু এই আর্টিকেলের একটাই। সো দ্যাট ইজ ওয়াই এই প্রফিট বা লস এটা ডিফারেন্ট ভ্যালুতে আসছে। সো এখন আমাদের প্রথম আমরা যদি যে কোনো কিছুর আমরা যদি আহ, এই প্রফিট সহ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের যে জিনিসটা আসতে হবে সেটা হলো আমার সেলিং প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। সো সেলিং প্রাইসে আসার আগে আমার যে জিনিসটাই যে 25% প্রফিট, যদি আমি প্রফিট দিয়ে যে নাম্বারটা আমাদের আনসারে চাইছে এই আনসারের মধ্যে কস্ট প্রাইসের পাশাপাশি এই আনসারের মধ্যে আমার আছে হলো কস্ট প্রাইস প্লাস প্রফিট, রাইট? এই প্রফিটটা হলো এই 25% প্রফিট। সো এই কস্ট প্রাইসটা তোমার জানতে হবে কারণ উপরে যে দুইটা নাম্বার সেই দুইটা নাম্বারই আমার সেলিং প্রাইস। সো লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস। আমরা যদি কস্ট প্রাইসটা যদি বের করতে চাই তাহলে আমরা কস্ট প্রাইসটা কিভাবে বের করতে পারি? দেখেন আমাদের বললো যে আমাদের এই দিকে যে প্রফিটটা যেটা হয়েছে সেই প্রফিটটা হবে ফার্স্টে যখন বিক্রি করতেছে তখন যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা হবে হলো আমার এইখানে যে লস হয়েছে সেই লসের 2 টাইমস, রাইট? সো লস যে পরিমাণ হয়েছে তার সাথে যদি 2 গুণন করি তাহলে আমার যে প্রফিটটা আসছে সেই প্রফিটের সমান হবে। সো তাহলে আমার এখানে প্রফিটটা বের করার জন্য আমার কি করতে হবে? আমার এখানে সেলিং প্রাইস হলো 900 টাকা। সো আমরা জানি প্রফিটের ফর্মুলা কি, প্রফিট ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সো সেলিং প্রাইস কত? এখানে 900 মাইনাস কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু এখানে 2 ইন্টু লসের লস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, কারণ এখানে কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে বড় হয় জন্যই সেখানে লস হয়। সো আমার কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস কত এই কেসে? 450। সো এখন এইখানে যদি আমরা ক্যালকুলেট করি, সো আমাদের ক্যালকুলেট করে আমাদের কি আসে তাহলে? সো আমাদের আসলো হলো এখানে 900 মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 2 সিপি and minus 450 into 2 কত? 900. So therefore 3 CP is equal to 1800. So CP is equal to 600. So CP যদি 600 হয় তাহলে আমার এই যে 25% প্রফিটে, সো আমি যদি 25% প্রফিটে যদি হিসেব করি তাহলে এটা কি আসে? এটা আসে আমার এই যে সিপি ইন্টু 125 ডিভাইডেড বাই 100। সো আমরা এখানে দুইটা জিরো, এই দুইটা জিরো ক্যান্সেল করে দিলাম। সো আমাদের আসলো কত? 600 আর 6 25-এ 150। সো দ্যাট ইজ 750। সো টাকা 750 ইজ আওয়ার আনসার। আমরা এইটাকে আরেকটু ইজিলি করতে পারি। এটা তো আমাদের একদম বেসিক, যদি আপনি যান রিটেন অ্যাপ্রোচের মতো। সো আমরা এইটাকে আরেকটু ইজিলি করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে যে দেখেন আমরা যখন এই প্রফিট আর যে লস আসলো সেই প্রফিট লসের এই দুইটার এই দুইটার যদি আমরা ডিফারেন্স নিয়ে চিন্তা করি তাহলে এই দুইটার যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটাই কিন্তু আমার এই যে আহ, প্রথম সেলিং প্রাইস এবং সেকেন্ড সেলিং প্রাইস সেই দুইটা সেলিং প্রাইসের ডিফারেন্সটাই হলো আমার প্রফিট এবং লসের ডিফারেন্স, রাইট? সো আমার প্রফিট আর লসের ডিফারেন্স কত? আমি আগে দেখি প্রফিট আর লসের রেশিওটা কি হয়। সো আমার প্রফিট যখন 2 টাইমস হচ্ছে আর লস হচ্ছে কত? 1 টাইম। সো এটা কিভাবে আমরা ক্যালকুলেট করলাম? ধরেন এখানে প্রফিট ইজ ইকুয়াল টু যদি
টু ইন্টু, আচ্ছা আমি এটাকে এখানে একটু লিখি যে প্রফিট ইজ ইকুয়াল টু টু ইন্টু লস, এটা এখানে লিখছিলাম না এই পাশে। সো এইটাকেই আমরা যদি এখন দেয়ার ফোর এই লসটাকে প্রফিটের নিচে নিয়ে আসেন, সো বা দুই পাশে আপনি লস দিয়ে ডিভাইড করে দেন, সো পি বাই এল ইজ ইকুয়াল টু টু। সো দেয়ার ফোর এখান থেকে দেয়ার ফর এই যে পি বাই এল এইটাকে এখানে কি ডিভাইড বাই ওয়ান ধরা যায়। সো এই যে পি বাই এল, সো এইটাকে রেশিওতে লিখে গেলে কিভাবে লিখে, পি ইজ টু এল ইজ ইকুয়াল টু টু ইজ টু ওয়ান। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? সো আমরা যদি এটা ডিফারেন্স যদি চিন্তা করি, সো ডিফারেন্স ইজ ইকুয়াল টু টু মাইনাস এই যে লসটা, লসটা সবসময় কিভাবে হয়, লসটা সবসময় নেগেটিভ বোঝায়। সো টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, সো তাহলে থ্রি। সো এটা ডিফারেন্স যদি থ্রি হয়, তাহলে এই থ্রি উইল বি ইকুইভ্যালেন্ট টু এই যে সেলিং প্রাইস ওয়ান মাইনাস সেলিং প্রাইস টু, এইটা। সো আমার এখানে কি আসলো, 900 মাইনাস 450 অর 450। সো এখন দেয়ারফর আমি যদি এখন তাহলে লসটা বের করি, এই যে লস যেহেতু ওয়ান পার্ট আছে, সো লস পার্ট এটা মানে কি বোঝায় যে এই টোটাল থ্রি পার্ট ইজ ইকুইভ্যালেন্ট টু এইটা, তাহলে ওয়ান পার্ট ইজ ইকুইভ্যালেন্ট টু কত, সো 450 ডিভাইডেড বাই থ্রি অর 150। তার মানে কি আমার লস হয়েছে 150। তো তাহলে আমি কস্ট প্রাইস এখন কিভাবে বের করব, সেই আমার সেলিং প্রাইসের সাথে এই যে যেহেতু এখানে আমার লসটা আসছে, আমার সেলে 450 যদি আমার কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হয়, তাহলে এর সাথে আমি লসটা যোগ করলে আমার কস্ট প্রাইস পাবো। সো 450 প্লাস 150 ইজ ইকুয়াল টু 600। কস্ট প্রাইস যদি 600 হয়, তাহলে 25% প্রফিটে সেলিং প্রাইস কি হবে, 600 ইন্টু 125 ডিভাইডেড বাই 100। বাই দ্য ওয়ে এই 125 কে আপনি চাইলে 5/4 লিখতে পারেন, সিম্পলিফাই করে মেন্টালি ক্যালকুলেট করবেন। 125 এর মধ্যে 5 টাইমস চাই 25, আর 100 এর মধ্যে 4 টাইমস চাই 25। সো ইজ ইকুয়াল টু, তাহলে আপনার ক্যালকুলেট করতে সুবিধা হবে। ইজ ইকুয়াল টু দেখেন 4 দিয়ে যদি আমি এই 60 কে কাটি, সো তাহলে আমার কত আসে, আমার 15 আসে, আর সাথে তো একটা শূন্য ছিল, সো জিরো। সো 5 15 কত হয়, 75। 4 15 তে 60, 5 15 তে 75, সো 75, সো 750। সো দিস ইজ আওয়ার আনসার। সো আমরা এই দুইটা অ্যাপ্রোচে করতে পারি।